নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস এরেনাতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আগামীকাল বিকেল 5:30টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি ঘিরে আগের দিন প্র্যাকটিসে ঘাম ঝরাতে দেখা যায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটা শুরু হবে সন্ধ্যায়, তাই ম্যাচের সময়ের সাথেই মিল রেখে প্র্যাকটিসে নামেন আনিসুর রহমান ও মুরসালিনরা। বসুন্ধরা কিংসের বিপিএলের শুরুটা হয়েছিল দুর্দান্ত এক জয় দিয়ে। আবাহনী লিমিটেডকে 7-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছিল দলটি, কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায়। মোহামেডানের বিপক্ষে 1 গোলে হেরে যায় তারা। ম্যাচের মাত্র 24 মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মোহামেডানের সুজন হোসেন, কিন্তু তারপরও পেরে উঠতে পারেনি বসুন্ধরা। ম্যাচের 58 মিনিটে সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। আগের ম্যাচে হারলেও রহমতগঞ্জের বিপক্ষে হট ফেভারিট হিসেবে মাঠে নামতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত 14 বার দুই দল মুখোমুখি হলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রহমতগঞ্জ। 2 ড্রয়ের বিপক্ষে 12 জয় বসুন্ধরা কিংসের। দলের সব প্লেয়ার আছেন ফিট, অতীত পরিসংখ্যানও বসুন্ধরার পক্ষে। তবে সবশেষ ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে কিংস। হট ফেভারিটের তকমা নিলেও সতর্ক অবস্থানে বসুন্ধরা কোচ। কোনোভাবেই 3 পয়েন্ট হারাতে চান না দলটির রোমানিয়ান কোচ ভালেরিও তিতা। তাই প্র্যাকটিসের শুরু থেকেই শিষ্যদের বিভিন্ন ট্যাকটিসে ঝালিয়ে নিচ্ছিলেন। বসুন্ধরা কিংসের ঘরের মাঠে আতিথেয়তা নেবে রহমতগঞ্জ। মাঠের অ্যাডভান্টেজ এবং মুখোমুখি লড়াইয়ে বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও কিছুটা আশা দেখছে রহমতগঞ্জ এমএফসি। কেননা সবশেষ ম্যাচে বসুন্ধরা হারলেও টানা 2 জয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় জয়ের আশাই দেখছে বসুন্ধরা কিংস। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।